হাত নেই, পা দিয়ে লক্ষ্যভেদ করা ১৬ বছরের শীতল দেবীর হাতেই উঠল অর্জুন পুরস্কার। বিশ্বের প্রথম মহিলা বাহুহীন তীরন্দাজ শীতল দেবী। তবে ভূস্বর্গের এই বিস্ময় বালিকা শীতল দেবীর জীবন সংগ্রাম আদতে খুব একটা সহজ ছিল না। আসলে জীবনের লক্ষ্য স্থির থাকলে, পরিশ্রম সঙ্গী হলে এভাবেই বোধহয় দিনের শেষে সফলতা ধরা দেয়। সময়টা বেশ কয়েক বছর আগের। জম্মু এবং কাশ্মীরের সন্ত্রাস আক্রান্ত কিশতওয়াড় জেলার প্রত্যন্ত পাহাড়ি গ্রাম লোইধরে জন্ম হয় শীতল দেবীর। জন্ম থেকেই তার হাত নেই, তার ওপর পরিবারের দারিদ্রতা ছিল নিত্য সঙ্গী। শীতল জন্মগতভাবেই ফোকোমেলিয়া নামক রোগে আক্রান্ত, কিন্তু এত প্রতিকূলতা সত্ত্বেও তিনি থেমে থাকেননি কখনো। ছেঁড়া কাঁথায় শুয়েই কোটি টাকার স্বপ্নটা বুনেছেন। বুকে অদম্য জেদ, মনে ইচ্ছে শক্তি আর ধনুর্বিদ্যাকে সঙ্গী করেই এগিয়ে চলেছেন শীতল। ২০১৯ সালে রাষ্ট্রীয় রাইফেলস নর্দার্ন কমান্ড তাকে দত্তক নেন এবং পরিবারকে সাহায্যও করেন। ২০২১ সালে শীতলের পরিবার যোগাযোগ করেন কৃত্রিম অঙ্গের জন্য। পরবর্তীতে শীতল কৃত্রিম হাত পেয়েও যান। তবে শীতল তার বুকের দাঁত এবং পা দিয়ে তার ধনুর্বিদ্যার অনুশীলন করতেন। তার শক্তিশালী পায়ের সাহায্যে তীরন্দাজি করতেন। মুখ এবং পায়ের সাহায্যে তীরন্দাজি শেখানোর জন্য তার কোচ কুলদীপ বৈদ্যনাথ একটি বিশেষ কিট ডিজাইন করেছিলেন শীতলের জন্য। ২০২২ সালে তীরন্দাজিকে কেরিয়ার হিসেবে বেছে নেন এই বিস্ময় বালিকা, আর এবারে নামেন জাতীয় চ্যাম্পিয়নশিপে। সেই বছরই এশিয়ান প্যারা গেমসে ২টো সোনা জেতেন শীতল দেবী। কম্পাউন্ডের ব্যক্তিগত এবং দলগত দুই বিভাগেই স্বর্ণ পদক আসে তাঁর ঝুলিতে। এরপর প্যারা বিশ্ব চ্যাম্পিয়নশিপেও রূপো জেতেন শীতল। এশিয়ান প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপেও অধিকার করেন দ্বিতীয় স্থান। আর এই সকল সাফল্যের কারণে ভারত সরকার তাঁকে এবারে সম্মানিত করল দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান অর্জুন পুরস্কারে। শীতল দেবী হলেন ভারতের প্রথম তীরন্দাজ যিনি হাত ছাড়াই তীরন্দাজি করছেন। হ্যাঁ, শুধু পা দিয়েই তীরন্দাজি করেছেন। ১৬ বছর বয়সী শীতলের চোখ এবারে অলিম্পিকে স্বর্ণপদকের দিকে। প্যারা তীরন্দাজ শীতল দেবীকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে যখন সম্মান জানান, তখন পুরো হলে হাততালির ধ্বনিতে রীতিমতো মুখরিত হয়ে ওঠে। মুগ্ধ হয়ে দেখেন বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্বরা। আর এই মুহূর্তের ভিডিওটি শেয়ার করেন স্বয়ং ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি লেখেন, প্যারা আর্চারিতে অসাধারণ কৃতিত্বের জন্য অর্জুন পুরস্কারে ভূষিত হওয়ার জন্য শীতল দেবীকে আন্তরিক অভিনন্দন। শীতল, তুমি দেশ ও বিশ্বের জন্য আদর্শ। তুমি বিশ্বকে তোমার আবেগ, উদ্যোগ এবং কঠোর পরিশ্রম দেখিয়েছ, যার স্বীকৃতি তুমি পেয়েছ। তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও এবং আমাদের অনুপ্রাণিত করতে থাকো। তোমার কাছ থেকে বিশ্বের অনেক কিছু শেখার আছে। এই সম্মান পাওয়ার জন্য তোমায় অভিনন্দন। না, শীতল শুধু কিশতওয়াড় জেলারই নন, বরং সারা দেশের আইকন। সত্যি তো, আমাদের কাছে বহু সুযোগ সুবিধে থাকলেও আমরা নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করতে চাইলেও সামান্য পরিশ্রম করতেই এগিয়ে যাই না। শুধু বিলাসিতায় মুড়ে নিতে চাই গোটা জীবন এবং যাপনকে। আর সেই মাটিতে দাঁড়িয়ে শীতল দেবীরা একসাথে দুটো লড়াই লড়ে চলেন, একটা ময়দানে আরেকটা নিজের সাথে। দুটো হাত না থাকার পরও তার রয়েছে আশ্চর্য প্রাণ শক্তি এবং বেঁচে থাকার নেশা, এক আকাশ আত্মবিশ্বাস, যা কিনা মাত্র ১৬ বছর বয়সেই ভারতের এই সোনার মেয়েকে করে তুলেছে দেশ তথা বিশ্বের অনুপ্রেরণা। আপনাকে মোটিভেটেড রাখার দায়িত্ব আমাদের। আপনি খুশি হয়ে ফলো করতেই পারেন।